সবারই জানা যে সরকার আমাদের রাষ্ট্রের বিভিন্ন অর্গান এবং একটা নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু এবং সুসংহতভাবে গ্রহণযোগ্যভাবে কী করে করা যায় সেজন্যই অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছে কিন্তু তারা বিভিন্ন বিষয়ে সুপারিশ মালা চেয়েছিলেন সংস্কারের জন্য। তো অ্যাকর্ডিংলি জামাত ইসলামী একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমরাও আমাদের পক্ষ থেকে সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রথম পর্যায়ে কিন্তু সরকারের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অর্গান এবং বিভাগের ব্যাপারে আমাদের লিখিত সুপারিশমালা পাঠিয়েছিলাম। এরপরে যখন রাজনৈতিক দলসমূহ এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে ওনারা মতামত পেলেন, সেই মতামতগুলোকে ওনারা কনসলিডেট করে ভিন্ন ভিন্ন মত তো থাকবেই, দল যেহেতু ভিন্ন মত ভিন্ন হবে, এটাকে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল। এটা হেডেড বাই চিফ অ্যাডভাইজার প্রফেসর আলী রিয়াজ হচ্ছে কো চেয়ারম্যান। ওনারা এই সমস্ত দলের মতামতগুলো বিশ্লেষণ করে ওনারা একটা মতামত তৈরি করেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মতামত, সেটা সংস্কারের উদ্দেশ্যে। সেটা আবার পলিটিক্যাল পার্টিদের কাছে ওনারা পাঠিয়েছেন যে এই ব্যাপারে আপনাদের মতামতটা কি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ফলে আমরা কিন্তু সেকেন্ড টাইম এই ওপিনিয়নটা দিলাম কমিশনের কাছ থেকে পাওয়ার পরে। তো আজকে ওনারা 5 তারিখে চিঠি ইস্যু করেছিলেন আমাদেরকে। 6টা রিফর্ম কমিশনের রিপোর্ট ওনারা পাওয়ার পরে সবগুলো আমাদেরকে দিয়েছিলেন। একটা বাদে 5টা কমিশনের সুপারিশের উপরে ওনারা আমাদের মতামতটা খুব আগেই ভাগেই চেয়েছিলেন। তো আমরা আজকে 20শে মার্চ আমরা 5টা কমিশনের সুপারিশের উপরে আমরা জামাত ইসলামের যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই 5টার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামাত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের মধ্যে সংবিধান বিশেষজ্ঞ এবং আইন বিশেষজ্ঞ, আমাদের টেকনিক্যাল টিম, আমরা এটার উপরে যথেষ্ট সুন্দর করার এবং গ্রহণযোগ্য যথার্থ উপযুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছি। তো সেই 5 তারিখ থেকে ধরেন আজকে 20-15টা দিনের পিছনে আমরা সময় দিয়েছি আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বেই আমাদের যেটা অ্যাপেক্স বডি আছে দলের নির্বাহী পরিষদেই এই সুপারিশমালাগুলো কিন্তু বারবার পর্যালোচনা হয়েছে। আমরা সেখানে সংযোজন বিয়োজন করেছি এবং ওনাদের পাঠানো প্রফার্মা অনুযায়ী আমরা সেটা কোনোটার পক্ষে মত, কোনোটা আংশিক, কোনোটা নতুন কোনো মতামত বা কোনো সুপারিশ অথবা একমত নই, এসব অপশন ওখানে ছিল। সেভাবেই আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করেছি এবং সেই 5টা কমিশনের লিখিত রিপোর্ট আমরা আজকে এখানে জমা দিয়েছি। এখন আপনারা যেটা জানতে চেয়েছেন যে উল্লেখযোগ্য কী আছে, তো অনেক বিষয় লিখিত, এগুলো তো ওয়েবসাইটে চলে যাবে, আপনারা পাবেন। তো মেজর যেমন ইলেকশনের ব্যাপারে নিরপেক্ষ করার জন্য অনেক প্রস্তাব আমরা ওখানে দিয়েছি। নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা কর্মচারী তারা অপেক্ষাকৃত নিরপেক্ষ, প্রিজাইডিং পোলিংয়ের ক্ষেত্রে যেন তারা দায়িত্ব পালন করতে পারেন, এসব কথা আমরা আগেও বলেছি। পলিটিক্যালি যারা একটু নিরপেক্ষ থাকতে পারে না সেই সমস্ত লোকদের এড়াবার জন্য যতটা সম্ভব তাদের মধ্যে রাখা এবং নেক্সট সরকারি কর্মকর্তা যারা রাজনীতির সাথে যুক্ত হন না এর মধ্যেই এই সমস্ত কর্মকর্তাদের অ্যাপয়েন্টমেন্ট রাখবার পরামর্শ আমাদের আছে। তারপরে তো আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে